নাকি কাউকে দেখতে পাচ্ছেন? হঠাৎ রাজা যেহেতু বলতেছে ছড়ায় যাব, ফ্যামিলি পিকনিক আছে, তুমিও চলো, সাথে গিটার উকুলেলে নিও, গান হবে। হোয়াট? আমি বিশ্বাস করতে পারি নাই সে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। আমার খুশি রাখি কোথায়? তো সকাল 9টার দিকে মনে হয় আমাকে ডেকে পাঠালো যে বোর্ড আসছে, আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। যাওয়ার পর দেখলাম যে আমার পরিচিত, আমার দাদুর ছিল, বোনই ছিল, যাদেরকে আমি আগে থেকে চিনতাম। হোয়াট এ সারপ্রাইজ! তারপর আমার বুঝতে বাকি ছিল না আজকের দিনটা দারুণ সুন্দর হতে যাচ্ছে। তো আমরা বোটে গান করতে করতে রওনা দিলাম। তারপর গাইজ, আমি আবার সারপ্রাইজড। এত সুন্দর ওখানে যাওয়া আমার এই প্রথমবার। আমি জানতাম না এরপর আরো আমার জন্য কি অপেক্ষা করছে, বা আমার ঠিক কি কি দেখার সৌভাগ্য আছে আজকে। তো চলুন ভগবানের নামে এগোনো যাক। আগে থেকেই বলি, এটা অনেক বেশি রিস্কি ছিল। এখানে যে কেউ যেতে পারবে না। তো এখানে যে যেতে পারবে মনে করবে যে সে অনেক স্ট্রং, যেমন আমিও। তো এটা হচ্ছে প্রথম ঝর্ণা। এখানে আমরা ফিরবো, ভাত খাবো। তো এখন কি কাজ? উপরের দিকে চক্ষু যত দূর যায় তত দূর যাওয়া। তো আমরা অনেক সিলসাদারা, ছড়া, জঙ্গল ফেরিয়ে উপরের দিকে যাচ্ছি। এবার দ্বিতীয় ঝর্ণা দেখে, অনেক সুন্দর। ছবি ভিডিও করা শেষ, আড্ডা দেওয়া শেষ, আবার যাচ্ছি। কোথায়? আরে ভাই উপরে, চোখ যত দূর যায়, যেতে যেতে আবার আরেকটা ঝর্ণা। ওহ মাই গড! কি ভুলে গেলে নাকি? এটা কয় নম্বর ঝর্ণা? এটা 3 নম্বর ঝর্ণা। সেম বাট দি প্ল্যান। এবারেও স্নান করা, ছবি ভিডিও করা, এই আর কি। সত্যি বলতে ভাই, দিনটা আমার কাছে দ্য বেস্ট ডে হিসেবে থাকবে। আচ্ছা যাই হোক, এবার আবার উপরে যেতে হবে। আবার উপরে, ভাবতে পারছো আমরা কত উপরে যাচ্ছি? আর দেখো ঝর্ণাগুলো। তারপর কি গুছানো সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। দূর গারাজ আইসেন নম্বর ঝর্ণা লুমিলঙ্গে আমি তুমি কারণ একান্তন আমি ছাড়া বাকিরা সবাই গেছে। আমি যাচ্ছি না কারণ আমার ভিজতে ভালো লাগতেছে না। একা একা থাকি আমি। নাকি কাউকে দেখতে পাচ্ছেন? কি দেখলে তো কোত্থেকে বের হল। এরকম অনেক 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 মজা করেছি আমরা। আর উপরে যাওয়ার সময় শুধু কি ঝর্ণা, মনে হচ্ছে যেন কেউ বানিয়েছে বা কেউ সাজিয়েছে, একদম বাড়ির ছাদের মতো। ইচ্ছে করছিল ওখানে থেকে যায়। আর এগুলো কি, কেউ বলে খাওয়া যায়, কেউ বলে খাওয়া যায় না। সে যাই হোক, এবার আসি 5 নাম্বার ঝর্ণায়। এত দুর্গম রিস্কি জায়গা হাঁটতে হয়েছে। ওখানে গিয়ে সব বল শক্তি শেষ, এবং ওখানে ফোন বের করার পরিবেশটা নাই। এত বাতাস, এত ঠান্ডা, ফোন তো ভিজে যাচ্ছে। এই 2-3টা ছবি ছাড়া আমার কাছে ভিডিও নেই, কিন্তু ছবিতে ছোট দেখা যাচ্ছে। বাস্তবে বিশাল একটা ঝর্ণা ছিল, বিশাল একটা জায়গা ছিল এখানে। তারপর ওখান থেকে ফিরে মনে হয় 3টার দিকে ভাত খেয়েছি আমরা। অনেকগুলো আইটেম ছিল। আমাকে খুব আপ্যায়নের সহিত রাজা, জিতু এবং বাকিরা বলতেছিল যে তোমার যেমন চাই খাও। সব কিছুই প্রথমবার তাদের সাথে, অথচ আমি একটু লজ্জা কিংবা ভয় পাইনি। খাওয়া শেষ, এরপর গান। অনেকগুলো গান, অনেক মজা মাস্তি হয়েছে। আমার কাছে ভিডিওগুলো নাই। তো এই তো গান গাওয়ার পর আমরা বোটে উঠলাম। দিনটা সত্যি অসাধারণ ছিল, বলার বাহিরে। আমি বাস্তব চিত্র দেখেছি। আমি খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করছি। এভাবেই আমাদের পিকনিক শেষ হলো। ও হ্যাঁ, এগুলো কালো দিন। আমি খেলা করছিলাম, মজা করছি। এটা একটা ইনস্ট্রুমেন্ট,
আমি নামতে জানি না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন। টাটা।